হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার পুরী ভ্লগ। তো পুরীতে পৌঁছে সকালবেলা একটুখানি রেস্ট নেওয়ার পর দুপুরের দিকে আমরা একটু বেরোচ্ছি। ওভারনাইট এত জার্নি করার পর পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু আমাদেরকে তো বেরোতে হতোই, কারণ এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে আমাদের গাড়ির টায়ারও পাংচার হয়ে গেছিলো। সো আমার বর আর কালুদা মিলে তো ওরা দুজন টায়ারটা এক্সচেঞ্জ করছিল। সো আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছি আর এইদিকে একটু ঘুরে টুরে বেড়াচ্ছিলাম। আর স্পেশালি একটা যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে পুরীতে গিয়ে, সেটা হচ্ছে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেখানে একটা এরকম সুন্দর কিউট পেট ডগ ছিল। আর পেট ডগটা এত শান্ত, এত শান্ত, আমি তো জাস্ট অবাক হয়ে গেছি যে একটা ডগ কী করে এত শান্ত হতে পারে। সো এত ইনোসেন্ট একটা বেবি। তো ওর সঙ্গে আমি একটু গল্প টল্প করছিলাম, আর এইদিকে আমাদের গাড়ি টায়ারটা এক্সচেঞ্জ করছিল। কাজগুলো কমপ্লিট করার পর আমরা বেরিয়ে গেলাম ফটাফট করে খাওয়া দাওয়া করার জন্য, কারণ এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর সহ্য করা যাচ্ছিল না। রাস্তায় বেরিয়ে আমরা রেস্টুরেন্টগুলোকে দেখছিলাম, আর কোনটা বেঙ্গলি রেস্টুরেন্ট সেই রকম বাঙালি খাবার পাওয়া যায় স্পেশালি সেই রকম একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকলাম। একটা সুন্দর দেখে বেঙ্গলি রেস্টুরেন্টে আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর সব বেঙ্গলি থিমের সব কিছু ছিল, আর বেশ খুব সুন্দরই ছিল, ভালোই লাগছিল। আর রেস্টুরেন্টের একটা স্পেশাল ব্যাপার ছিল যে রাস্তার উল্টো দিকেই একদম পুরো সি বিচটা দেখা যাচ্ছিলো, আর আমি তো বসে বসে ওই ভিউটাই নিচ্ছিলাম, এত সুন্দর লাগছিল দেখতে বসে বসে। সো ফাইনালি আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি। দেন খাবারটা অনেকটা সময় পর এসেছিলো, আমরা ওয়েট করতে করতে জাস্ট বোর হয়ে গেছিলাম। সো এখন করার অনেকক্ষণ ওয়েট করার পর যখন খাবারটা অ্যাট লাস্ট এসেছে তখন মনে একটু শান্তি এসেছিলো। সো ব্লগটা আজকের মতন এইটুকুনি, টাটা।